আরএসকে রাশ করছে, একজনের জাস্ট ক্যারেক্টার ডিসেবল করছে, একজন নক, দুইজন নক, তিনজন নক খেয়ে যাবে, এখনই চান্স পাবে না। ইয়েস ফিনিশ আরে না ফিনিশ। ফার্স্ট রাউন্ডে কিন্তু আমি জিতে গেলাম। ওকে সেকেন্ড রাউন্ড আমি আজকে তুই কি জোর করে এখন অন্য টিমে বাড়াই দিচ্ছিস? আমি যা বলছি তা। আমি এক রাউন্ড পর বলছেন চিটিং করবে না। মানে চান্সই পাই না এখানে। ঠিক আছে, গানটা M59 জোর না, M59 তো মারতে হবে। এখন সেকেন্ড রাউন্ডে কে জিতে? সেকেন্ড রাউন্ডে আমি আজকে আর হ্যাঁ আমি আরএসকে আর যারা গেল বাংলাদেশ। এখন কিন্তু জোন ক্লোজিং হইতেছে, বাংলাদেশ সবার কিন্তু এখনই ফেসে যাবে, এখনই ফেসবে জোনের বাইরে। ও শাবাশ, দুইজনে নক করে দিছে। আরে ছি, ভালো গেছে কিন্তু এখানে। ফ্লিকার কিন্তু নক করে দিছে। রাত ও পিছনে। আরে 2v1 আর পসিবল আর ভাই ও ঠিক আছে দিছে ও দুইজনে নক যাবে। আরে ওই ব্লেড কি খেলা দিছে, এটা কি ম্যাচ ছিল? ও বি লাগাই দাও গাইস সবাই কমেন্টে। এই দেখো এক স্প্রেতে দুইজনে নক দিতে, বাট জোনে বাইরে নিজে মরে গেছে। জোনের ড্যামেজ তো মারাত্মক। চলো গাইস, আবারও কিন্তু আরএসকে জিতে গেল। তো হ্যাশট্যাগ আরএসকে ইন দ্য চ্যাট গাইস। সেকেন্ড রাউন্ডে কিন্তু আরএসকে জিতে গেছে। চলো থাকবে। এবার আমি আরএসকে আর যারা গেম হলো টপ 1। ওকে প্লিজ বাংলাদেশ টপ 1 কাম ব্যাক করে একটা। রাতকে কিন্তু রিভাইভ করে দিতে, রাতকে রিভাইভ করে বাচ্চা ভালো হিরে যেতে পারে না। ওয়াও, না কেমনে যে বাঁচলো জোন। এইবার এই যে পিন হয়ে যাবে, এবার পিন হয়ে যাবে না। এবার তো জোন এসে বাড়ি যাবে। হ্যাঁ ওরা কিন্তু আজকে ভালো পজিশন ধরে আছে। প্লিজ বাংলাদেশ টপ 1 উপরে যে আছে ও ভালো বলছে। এই যে উপর থেকে নেমে, এই যে ভাই চারটার ক্যারেক্টার নাই। আর পসিবল না, চারটার ক্যারেক্টার নাই বলছে একসাথে। অনেক ভালো খেলতেছে ম্যাচে। পজিশন ধরতে হবে ভালো। এটা তো মানে পুরা পিন হয়ে গেছে। দেখো একটা জিনিস, পুরা পিন হয়েছে আর আমি সুন্দর করে ক্যারেক্টার ডিসেবল রেখে দিছে। ঢুকতে লাগছে, পারছে, সব ক্যারেক্টার নাই। ও এটা হিসাব করে দিত। দুজনের স্ট্রিমটাতে লাইক করে দিও, আর শেয়ার না করে থাকলে ফেসবুকে যারা দেখতেছো মেক শিওর টু শেয়ার দ্য স্ট্রিম। রাত কিন্তু নক এবার ফ্লিকার ভাই, ফ্লিকার স্নাইপার পাইছে। বোম মারলো না এখনো কেউ, এই জিনিসটা দেখতেছি। এখনো গ্যালারি ইউজ হয় না এই যে রাত কিন্তু বোম বুক করছে, গ্যালারি বুক করছে। ফ্লিকার একটা শট লাগাই দিছে, এইচপি কম, ফুল পুশ নক। আচ্ছা ফ্লিকারটা ওইটা এই তো খেলাটা ঘুরাই দিল। এখন জোন ক্লোজিং হলে তো এমনি সামনে আরে জোন ওদিকে যাবে, ভালো হয়েছে। বাংলাদেশ সফরের জন্য কিন্তু একটা পসিবিলিটি ছিল, বাট নেজাত পুরা ম্যাচের 12টা বাজে দিতে পারে। নেজাত একা এটা বলতেছে। সাবাস নক দেন, ওকে লাস্ট ওয়ান গোল। তারপরে তো ফ্লিকার সাইডটা ছিল না, চারটা রাউন্ড জিতে গেছে। তাহলে একটা ম্যাচ পারবে না, আমাদের কামব্যাক করতে হবে গাইস। যেহেতু এই ম্যাচে আমি বাংলাদেশ টপার আর কোন গেম হচ্ছে আজকে, সো এই ম্যাচে বাংলাদেশ টপার কিছু করার নেই। সেখানে এই ম্যাচে কিছু করতে হবে কি, ওটা স্নাইপার জন্য দুইটা এসকার ফ্লিকার সাইড থেকে বেড়াটা দিবে। নেজাত যদি নক খাওয়া যায় হয়তো একটা পসিবিলিটি আছে। নেজাতের রাশ আরে প্রান্ত নক সাইড থেকে নক দিয়ে দিল। দুইজনে নক দিয়ে দিয়েছে কুট্টুস। ফোর্স দেখি তিনজনে নক দিয়ে দিয়েছে কুট্টুস ভাই। 1v4 নাকি না, 1v4 না 1v3। আপডেট এসে লাস্ট কি খেলা দিল কুট্টুস সাইড থেকে। কিভাবে কি 5 রাউন্ড জিতে গেছে আরএসকে রা। না আমরা বিশ্বাসই বাংলাদেশ টপারটা কামব্যাক করবে। কি মারলো ভাই, কি মারলো ভাই।
সামহাউ প্রি টপ 1 চান্সই পায়নি খেলার, বলতে গেলে একদমই চান্স ছিল না তাদের। আরএসকে যে স্টার্টিং একদমই চান্স পায় নাই यार। খাতায় সাইন ইন করে চলে গেল ম্যাচ 6-0 কোনো প্রকার